আমাদের মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কখনো, তাই না? না হয় বাবার বাড়ি, না হয় স্বামীর বাড়ি, একটা সময় গিয়ে ছেলের বাড়ি। কিন্তু নিজেদের কোনো বাড়ি হয় না। এই কথাটা ভেবে দেখবেন, মেয়েদের পরিচয়টাই হয় এরকম, বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পর স্বামীর বাড়ি। আর এরপর যখন একটা সময় আসে বয়সকালে ছেলের বাড়ি, ছেলের বাসা এরকমটাই। তো আমার কখনো আমার বাবার বাড়ি বলতে ভালো লাগে না। আজকে আমি আমার বাবার বাড়িটা আপনাদের সাথে ঘুরে দেখাবো। তো একটা সময় এরকম হয় যে বাড়ির মানুষগুলোর সাথে বাড়িটাকেও খুব মিস করি। যখন অনেকদিন বাড়িতে আসা না হয় তখন বাড়ির ছবিটা, বাড়ির জন্যও মন খারাপ লাগে যে বাড়ির সামনে একটু হাঁটতাম এই টাইমে, এরকমটা করতাম বাড়ির মানুষগুলোর সাথে, বাড়ির জন্য খুব খারাপ লাগে। তো এই তো বাড়ি, আমাদের বাড়িতে ঢুকতেই আমাদের পারিবারিক মসজিদ এটা। এই মসজিদটা আমার দাদার দেওয়া ছিল, আমার দাদা এখন আর নেই। পরে এটাকে রিপেয়ারিং করা হয়েছে। এটা আমাদের পারিবারিক মসজিদ। আর বাড়িতে ঢুকতেই ফার্স্টে মসজিদটা, তারপর এই তো এইটা আমার বড় কাকার ঘর। আমাদের ফ্যামিলি বন্ডিংটা কিন্তু অনেক ভালো। আলাদা আলাদা ঘর হলেও বাহির থেকে কেউ আসলে বুঝতেই পারে না যে আমরা সবাই আলাদা একই বাড়িতে থাকে। ২ জন কাকা বাহিরে থাকে, বাকি আব্বু কাকারা ৫ ভাই, বাকি ৩ জন এখানেই থাকে। তো এটা হচ্ছে আমার বড় কাকার ঘর। এরপর যেটা দেখাবো, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটাও অনেক আগের, আমার দাদার দেওয়া। আর এই গাড়িটা আমার বড় কাকার গাড়ি। আর ফার্স্টে যে বাড়ির সামনে একটা গাড়ি দেখলেন, ওটা ছিল আমার আব্বুর গাড়ি। তো এই বিল্ডিংটাও আমার দাদার করে দেওয়া, দাদার স্মৃতি। যদিও এখানে লোক সেরকম থাকে না, একটা কাকা থাকে এখানে। আর যেহেতু দাদার দেওয়া বিল্ডিং, দাদিও এখানে থাকে, তাকে বললেও অন্য ঘরে নেওয়া যায় না। আর এটা আমার ছোট কাকার ঘর। ছোট কাকাও বাড়িতে থাকে না, সেজো কাকাও বাড়িতে থাকে না। আর এই যে পুরা বাড়িটার একটাই উঠান। আর যেটা দেখাচ্ছি এটা আমাদের বাড়ি, এখানে আব্বুর গাড়িটা রাখা হয়, গাড়ির গ্যারেজ। আর এই যে বাড়িটা, এটাও কিন্তু আমি যখন অনেক ছোট তখন দেওয়া, মানে আমি যখন হাঁটতে শিখি সম্ভবত তখন দেওয়া। আর এটা হচ্ছে বাথরুম, একটাতে টিউবওয়েল, একটা ওয়াশরুম, একটা বাথরুম, এই তো। এটা হচ্ছে রান্নাঘর, মাটির চুলা, যেহেতু আমাদের এলাকায় এখনও সাপ্লাই গ্যাস নাই, লাইনের গ্যাস নাই, সিলিন্ডার গ্যাস, তো ঘরেও রান্না করা হয়, বাহিরেও রান্না করা হয় মাটির চুলায়। আর এই যে আমাদের ড্রয়িং রুম এটা। এখানে দেখে ভাবতে পারেন যে ডাইনিং রুম, ডাইনিং ২টা কেন? ওইটা হচ্ছে সবসময় খায় আমার আম্মু যেহেতু হজ করেছে, পর্দা করে, বাহিরের গেস্ট আসলে তাদেরকে এখানে খেতে দেওয়া হয়, ভেতরে আর নেওয়া হয় না, এজন্য এখানে একটা আলাদা ডাইনিং রাখা আছে। আর এই যে এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা না, আমি ভিডিও করছিলাম, ভিডিও করার জন্য কোনো সাজানো গোছানো হয়নি, যেরকম ছিল সেরকম একটু ভিডিও নিয়ে নিয়েছি। তো আমার বাবার বাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, অনেক দিন হয়েছে, ভয়েস শুনে বুঝতে পারছেন, বাট ঠিকই হচ্ছে না এটা।